আজ রান্না করব স্কোয়াশ আর মাছের মুড়ো দিয়ে ঘন্ট। আমরা বাঁধাকপি বা লাউ দিয়ে ঘন্ট খেয়ে থাকি মাছের মুড়ো দিয়ে, আজ আমি স্কোয়াশ দিয়ে করব সেই ঘন্টটা। স্কোয়াশটাকে খোসা ছাড়িয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি মাছের মুড়োতে নুন হলুদ মাখিয়ে একটা কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। কড়ার তেল গরম হয়ে গেছে, মাছের মুড়োটা ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে মাছের মুড়োটা ভেজে নিচ্ছি। মাছের মুড়োটা এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি সবকটা কোয়াশ কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি কিছুটা মশলার মধ্যে নিলাম কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, জিরে, আদা বেটে নেব। এদিকে মাছের মুড়োটাকে একদম গুঁড়ো করে তারপর ভেজে নিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আর অল্প সময় একটু কষিয়ে দিয়ে দিলাম স্কোয়াশ কেটে রাখা। এই কোয়াশগুলি দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প নুন দিয়ে আবার অল্প নাড়াচাড়া করে তারপর স্কোয়াশটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম হালকা জল দিয়ে। কারণ লাউ ভাপাতে বসালে জল দিতে হয় না, সেটা থেকে জল বেরোয়। স্কোয়াশে কিন্তু জল বেরোয় না, তাই আমি অল্প জল দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে অল্প সময় রান্না করে তারপর দিয়ে দিলাম মাছের মুড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যেটা। এবার সেটা দিয়ে আরও অল্প সময় রান্নাটা করে নিয়ে অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর আরও কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। এবার রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে। একবার খেলে বুঝতেও পারবেন না সেটা লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট নাকি কোয়াশ দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখুন, দেখতে হয়তো কালারটা সেরকম আসেনি, কারণ আমি কালারের জন্য কিছু ব্যবহার করিনি, কিন্তু খেতে খুব দারুণ।